আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম সমাজের জন্য, গোটা পৃথিবীর মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মডেল করেছেন, তাকে দৃষ্টান্ত স্বরূপ কোরআনে তার নামটা স্থান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ঈমানকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার নিজের স্বামী পর্যন্ত বলল, আসিয়া শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, ঈমানটা ছেড়ে দাও, আমার মান সম্মান থাকে না, আমার মর্যাদা ভুলণ্ঠিত হয়ে যায়, তুমি কালিমাটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও, তুমি মুসার ধর্ম ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী, আমি তো মুসার ধর্ম আমি আনি নাই, আমি তো মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিনকে গ্রহণ করেছি, আমি দিনকে গ্রহণ করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। আমার স্বামী, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, ইমানদার হয়ে যান। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তো জানি আল্লাহ ঠিক আছে, মুসার নবুয়ত ঠিক আছে, আমি সত্যিকারের আমি বলতে চাচ্ছি মুসাও সত্য, আল্লাহও সত্য, কিন্তু আমার এই যে বিশাল সাম্রাজ্যের যে দাপট, এই যে আমার ক্ষমতার যে চেয়ার, এটা নড়বড়ে হয়ে যাবে, এটাকে আমি নষ্ট করতে দেব না। আসিয়া, আমি তোমাকে চরমভাবে অনুরোধ করছি, তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে এই বিষয়ে যত চাপ দিবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপোস করেছেন? আপোস করেননি। আমার দেশে একই বাবার 4 সন্তান, 4 জন 4 দল করে, আছে না? আসতে বলে আছে না? নাই? 4 জন 4 দল করে। যখন যে দল ক্ষমতায় থাকে সেই ভাইকে বাকি 3 ভাই বলে, ভাই তুমি চালাও 5 বছর, এরপর আমারটা যখন আসবে আমি চালাবো তোমাদের 5 বছর। আসতে কোন কেন? আছে না নাই? আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট লেডির পথ ছেড়ে দিলেন, যশ সম্মান খ্যাতি দুনিয়ার সব মাইনাস করলেন ঈমানের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউন এসে আলটিমেটাম দিল, শোনো, ঈমান যদি না ছাড়ো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আমি দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহর সামনে চলে যাব, এটা আমার বড় ভাগ্য। আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত মজবুত হতে থাকবে। হামানের সঙ্গে পরামর্শ করলো ফেরাউন। হামান জাল্লাদ ঠিক করে ফেলল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবি। জাল্লাদ হাতের মধ্যে করাত নিয়ে নিল, করাত এনে তার মাথায় ঠেকিয়ে দিল। ইবনে কাসির এসেছে, করাতটা যখন তার কপালে যখন ঠেকিয়ে দিয়েছে, বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় মুচকি হাসি মেরে বলছেন, তোমরা আমাকে কি প্রস্তাব দিচ্ছ জানি না, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। আরে আমার মা যারা মাহফিলে আসছেন, শুনতেছেন, কতগুলো মনোযোগ দিয়ে শোনেন। স্বামীর বিরুদ্ধে আপনি রিপোর্ট করছেন, ভালো কথা, কিন্তু আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ না, ঠিক কি না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ কি করলেন? যখন দেখতে পেলেন তার কপালে করাতটা ঠেকে দিয়েছে, করাত এখন করাত দিয়ে চেরা শুরু করে দেবে, সেই সময় তিনি করলেন কি? আল্লাহর কাছে একটা দোয়া করলেন। সেই দোয়া কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন স্থান করে দিয়েছেন। তার কিতাব হলো তাওরাত, তার নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। তিনি সেই সময় দোয়া করছেন, কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর বানায়া দিবা। কয়টা ঘর বলেন? জান্নাত থেকে একটা ঘর থাকবে নাকি? তিনি কিন্তু একটাই চেয়েছেন, বাইতান, বুয়ুতুনের বহুবচন, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর তুমি আল্লাহ আমার জন্য বানায়া দিবা। বেশি ঘর আমি চাই না, তবে সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে।
যেরকম সুবহানাল্লাহ। আসি আল্লাহকে দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? আমরাও আল্লাহকে দূরে রাখবো না কাছে নেব? আমার আল্লাহ আছেন কোথায় বলেন? বলেন কোথায় আছেন? বলেন বলেন বলেন। আয়াতুল কুরসি সবার জানা আছে না? কেন শ্রেষ্ঠ আয়াত এটা? এখানে আল্লাহ তাআলার পরিচয় সম্পূর্ণ আছে না নাই বলেন? আছে। শ্রেষ্ঠ সূরা হলো সূরা ইখলাস, তাওহীদের সূরা, আল্লাহর পরিচয় পাওয়া যায়। আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত। কেন? এই জন্য কারণ আল্লাহর পরিচয় এই সমস্ত আয়াতগুলোতে পাওয়া যায়। আল্লাহ তাআলা আছেন কোথায়? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আরশ আজিমটা কোথায়? এই আকাশ আমরা একটা দেখি, কিন্তু আকাশকে একটা না সাতটা? সাবআ সামাওয়াত, সাত আকাশের মালিক কে? আল্লাহ এক আকাশের মালিক না, সাতটা আকাশের মালিক তিনি। ছোটখাটো রব তিনি নন, তিনি হচ্ছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি আছেন, সবার উপরে সবার উপরে সবার উপরে। আল্লাহু আকবার। সবার উপরে তিনি আছেন, তার উপরে কেউ নাই। তিনি কত উপরে আছেন একটু জরিপ করি তো আমরা। সবচেয়ে কাছের কে আমার বলেন তো? আমার সবচেয়ে কাছের কে? আসতে বলেন কেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সবচেয়ে কাছের কিন্তু তিনি আল্লাহ, কিন্তু আছেন কিন্তু অনেক দূরে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুই যদি 7 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারিস, আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। হাদিস আছে না? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আমি 7 শ্রেণীকে সেই আরশ আজিমের ছায়ায় সুন্দর করে জায়গা করে দেব। তো সে আরশ আজিমটা কত দূর চিন্তা করেন। আমরা যেখানে বসে আছি 228টি দেশের একটি দেশ হলো বাংলাদেশ। এরকম আরো 2 শতাধিক দেশ গোটা পৃথিবী জুড়ে আছে। যেখানে বসে আছে এখান থেকে ঠিক সোজা দিনের বেলা আমরা যদি তাকাই সূর্য দেখতে পাই, রাতের বেলা যদি তাকাই চাঁদ দেখতে পাই, চাঁদের পিছনে মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা দেখতে পাই। কিন্তু সূর্য বড় না পৃথিবী বড়? বলেন বলেন বলেন। সূর্য বড়। সূর্য বড় না চাঁদের পিছনে তারকা বড়? সূর্য বিজ্ঞানীদের ধারণা পৃথিবী থেকে 13 লাখ গুণ বড়। আবার কিছু তারকা আছে ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, এই সমস্ত তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ যদি একটা তারকা যদি বড় হয়, তাহলে বিশাল মহাশূন্য। একটা তারা, বলেন একটা তারা। কোটি কোটি তারকারা যদি আকাশকে সুসজ্জিত করেছেন, ডেকোরেশন করেছেন, তিনি কে? আল্লাহ তাআলা। অসংখ্য তারকা দিয়া। কিছু কিছু তারকা এত দূরে, এ পর্যন্ত দুনিয়াতে সেই তারকার আলো এসে পৌঁছেই নাই। এখন মানুষ চাঁদের দেশে গেছে, এ পর্যন্ত মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে গেছে। মঙ্গল গ্রহে নাকি কিছু জায়গাও কিনছে অনেকে, ওখানে গিয়ে থাকবে, থাকো। আচ্ছা, এখন যদি মানুষ চিন্তা করে যে একটু সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, জ্বলে পড়ে শেষ হয়ে যাব, একটু তারকা দেখতে যাব। তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে যাওয়া সম্ভব না, তবে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন বর্তমান নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে যদি কেউ রওনা দেয়, কোনো আদম সন্তান যদি চায় যে আমি একটু তারকার দেশ দেখতে যাব, একটু কাছের তারকায় দেখতে যাব, বিজ্ঞানী বলছেন তাদের ধারণা হলো যদি কোনো বান্দা অ্যাপোলো 11-এ চলে যদি রওনা দেওয়া শুরু করে দেয় ঘন্টা 39,000 কিলোমিটার বেগে, তাহলে সেই
প্রক্সিমা সেন্টাই নামক সেই তারকারা দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? এই দুনিয়া থেকে সম্ভব? বলেন সম্ভব? এ তো মহাশূন্যের কথা বললাম। 500 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় রেখে দিয়েছেন। এরপরে বিশাল বড় মহাকাশ, এর উপরে মহাশূন্য আরেকটা আছে, এরপরে মহাকাশ, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরকম করে 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি কে? এরপরে আরশে আজিম। আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোকে আরশে আজিমের ছায়ায় জায়গা দেব। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর দোয়া তিনি করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা একটা মাত্র ঘর, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, ইনদাকা, তোমার কাছে, মানে তোমার ঘরের সঙ্গে ঘর দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়াটা তিনি করেছেন। আল্লাহ, তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা তাকে ফেরাউন থেকে বাঁচায়া দিলেন। সুন্দর দোয়াও কবুল হয়ে গেল। আল্লাহ আসিয়ার দোয়াটা এত সুন্দর করে পছন্দ করেছেন, গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদের জন্য আসিয়ার দোয়াটা কোরআনে ঢুকায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।